অ্যাপস ছাড়াই কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই পাসপোর্ট সাইজের ছবি আপনি তৈরি করতে পারবেন এবং সেটি আপনি ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এই ধরনের ভিডিও এবং টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে আমার ফেসবুক প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এই সার্চ বারে আমরা লিখব কাট আউট প্রো। কাট আউট প্রো লিখে আমরা সার্চ করব। কাট আউট প্রো লিখে আমরা সার্চ করলে আমরা এখানে সার্চের থেকে আমরা যেসব রেজাল্ট পাবো সেসব রেজাল্টগুলোর মধ্যে আমরা এখানে বেশ কিছু আমরা অপশন দেখতে পাবো। সেখান থেকে আমরা একটু উপর দিকে অপশন পাবো, সেটি হলো পাসপোর্ট ফটো মেকার। এই কাট আউট প্রোর কিন্তু আরো অনেক ধরনের টুলস রয়েছে, যেগুলো হলো আপনি এখান থেকে কোনো একটি নষ্ট ছবিকে আপনি বা ব্লার ছবিকে আপনি সেটি খুব চমৎকার ছবি হিসাবে তৈরি করতে পারেন। এছাড়া আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে আপনি এই টুলসটি ব্যবহার করতে পারেন। আপনার ছবি থেকে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় কোনো যদি বিষয় থেকে থাকে, অপ্রয়োজনীয় কোনো ইমেজ থাকে, সেই ইমেজগুলো আলাদা করেও ডিলিট করে দিতে পারবেন। আপনার এই এআই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমরা মূলত আজকে যে বিষয়টি আলোচনা করব পাসপোর্ট ফটো মেকার এই টুলটি নিয়ে। আমরা পাসপোর্ট ফটো মেকার এই অপশনটিতে আমরা ট্যাপ করব। এবার এখান থেকে আমরা আপলোড ইমেজ এই অপশনটি পেয়ে যাব। এবার আমরা আপলোড ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। এবার আমরা যেই ইমেজটিকে আমরা পাসপোর্ট ফটো হিসাবে তৈরি করতে চাচ্ছি সেই ফটোটি আমরা এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দেব। আমি এই ছবিটিকে আমি আপলোড সিলেক্ট করে দিলাম এবং আপলোড অপশনে ক্লিক করে ছবিটিকে আপলোড করে দিলাম। এবার দেখেন আমরা ছবিটি পাসপোর্ট ছবি হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি এখান থেকে ফটো স্পেসিফিকেশন এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার ছবিটির কান্ট্রি দিয়ে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি সেজন্য আমরা বাংলাদেশ পাসপোর্ট এই অপশনটিতে ক্লিক করব। এবার আমরা এখানে ডান অপশনটিতে ক্লিক করব। আমার বাংলাদেশে যেই সাইজের পাসপোর্ট ছবি প্রয়োজন পড়ে সেই সাইজটি এখানে আমার চলে এসেছে। এবার আমার এখানে বাংলাদেশের পাসপোর্ট সাইজের ছবি আমার এখানে তৈরি হয়ে গেছে। এবার আমরা চাইলে এখান থেকে এইচডি কোয়ালিটির ছবিটি আমরা এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার আমরা চেঞ্জ করে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। আমি একটি কালার দিয়ে দিলাম। এবার আমরা এটিকে ডান করে দিচ্ছি। এবার আমরা এখান থেকে এই ছবিটি এবার আমরা ডাউনলোড এইচডি এই অপশনটিতে ক্লিক করে আমি আমার ডিভাইসে ডাউনলোড করে নিচ্ছি। আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, একটি কমেন্টস করবেন। ধন্যবাদ।